এমনি গরুর মাংস খেলে মানুষের পিটাই মারে, কিন্তু বিক্রি করার সময় দ্বিধা আসছে বিক্রি করতেছে। এটা কেমন একটা জাত, ইন্ডিয়ান জাত, যারা একই সাথে একই একটা পশুকে মা বলে, আবার তার মাংস কেটে কেটে এক নাম্বার ফার্স্ট হয়েছে। ফার্স্ট মরার আগে একবার হলেও গরুর মাংস সবার খাওয়া উচিত। শেখ হাসিনা সীমান্ত হাট বানাই দিছিল, দেশীয় পণ্য বেচার জন্য সীমান্ত হাট বানাইছে, ইন্ডিয়ান পণ্যতে ভরে গেছে। বাংলাদেশে মানুষ ভারতীয় গরু কিনবে না, কিনবো না। এগুলো আঁশওয়ালা, ভারতীয় এগুলো আঁশওয়ালা, টাইনলেস ছেড়ে না। ঠিক আছে, আমি একবার দাওয়াত খেতে গেছিলাম কোরবানি ঈদে, ওই যে বড় একটা সাদা গরু সিংওয়ালা জবাই করছে। এই গরু খাওয়া যায় না, খাবার অযোগ্য মনে হয়, গরুর মাংস না খরচা পাচ্ছে আমি, এরকম মনে হয়। তো এগুলো কি মানুষ খায় নাকি? হ্যাঁ, এগুলো সস্তা, এগুলো সস্তা জিনিস যারা করে তারাও ছোটো লোক। ইন্ডিয়ান গরু কেউ কিনবে না, দেশীয় গরু খাবো, তুলে একবারে গরু হবে গরুর মতো। ঠিক আছে, খাবো গরুর মাংসের চেয়ে আর মজার জিনিস আসেনি ভাই। হ্যাঁ, কিসের খাসি আর কিসের মুরগি আর কিসের কবুতর কিসের কি, গরুর মাংস হলো বিশ্বের সবচেয়ে সুস্বাদু মাংস। এটা যে বোঝে না সে আসলে, আমি বলি যারা গরুর মাংস খান না একবার খাইয়া দেখেন, আর জীবনে ভুলতে পারবেন না। মরার আগে একবার হলেও গরুর মাংস সবার খাওয়া উচিত। এগুলো হলো বুড়া গরু, এগুলো তারা জবাইও করে না, কিছু করেও না। মানে এটা কারণ আছে, তারা এটাকে ভক্তি করে, তারা এটাকে পূজা করে, যে কারণে এই গরুগুলো দীর্ঘদিন রাখতে 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 যখন বুড়া হয়ে যায়, এখন বুড়ারা তো পালতে পারে না, তখন এগুলো বিক্রি করে দেয়। ঠিক আছে, তারা আবেগটা আজীবন ধরে রাখতে পারে না, মৃত্যু পর্যন্ত ধরে রাখে, শেষ পর্যন্ত বিষেই দেয়। ঠিক আছে, তাছাড়া কী করে? অদ্ভুত বিষয় হলো, ভারত হলো বিশ্বের 1 নম্বর গরুর মাংস রপ্তানিকারী দেশ। মানে এটা কেমন একটা জাত, ইন্ডিয়ান জাত, যারা একই সাথে একই একটা পশুকে মা বলে, আবার তার মাংস কেটে কেটে 1 নাম্বার ফার্স্ট হয়েছে, ফার্স্ট। তো তাহলে দেখেন এদের সমস্যা কোথায়, চিন্তা করতে পারেন। এমনি গরুর মাংস খেলে মানুষের পিটাই মারে, কিন্তু বিক্রি করার সময় দ্বিধা আসছে বিক্রি করতেছে। সবচেয়ে লো ক্লাস জাত হলো ইন্ডিয়ান জাত, যারা একটা পশুকে মা বলে এবং তার মাংস কেটে কেটে বিক্রি করে। আপনার হলো 12 বিলিয়ন এক্সপোর্ট করে ইন্ডিয়া, এখানে 5.99 নামে আসছে কিসের জন্য? হুদাই কোন পলিসিতে নামে আসছে? এটা আপনি আমি আমরা সবাই মিলে ভারতীয় পণ্য বয়কট করছি, এটা ক্রয় করছে না মানুষ, তাই এইটাতে নেমে আসছে ধস। আমরা 2 বিলিয়ন রপ্তানি করতাম, আর হলো 12 বিলিয়ন আমদানি করতাম। সবাই শুধু বলতো এত বাণিজ্য ঘাটতি কমে না কেন? শেখ হাসিনা সীমান্ত হাট বানাই দিছিল, আয় আল্লাহ, ওই সীমান্ত হাটে সব ইন্ডিয়ান পণ্যতে ভরে গেছে। ঠিক আছে, দেশীয় পণ্য বেচার জন্য সীমান্ত হাট বানাইছে শেখ হাসিনা, ইন্ডিয়ান পণ্যতে ভরে গেছে। তো একমাত্র উপায় ভারতীয় পণ্য বয়কট। যারা আমাদের গুলি করে তাদের ভাতে মারবো, পানিতে মারবো, স্পষ্ট হিসাব, টাকার অভাবে মারবো। এবং অলরেডি কলকাতার এরা দোকানদাররা চায়ে থাকে, হা করে চায়ে থাকে, বিক্রি হয় না, কেনা বেচা বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বেচা কেনা বন্ধ হয়ে গেছে। তো এই হলো অবস্থা, আমরা আর ছাড় দিচ্ছি না। নাগরিকরা সচেতন হচ্ছে, সবাই মিলে ভারতীয় পণ্য বর্জন করছে। লড়াই আমাদেরকে জিততেই হবে, বাংলাদেশকে জিতাতে হবে, আমাদের কর্মসংস্থান বাড়বে ইনশাল্লাহ। ফিলিস্তিনির বাড়িঘর ভাঙ্গা কোকের ফ্যাক্টরি করলে এটা কি ফিলিস্তিনির হয়ে যায়? হ্যাঁ, এসব গরু গাধা এগুলোর পিটায়ে ছাল তোলায় দেওয়া দরকার। বেদব অল্প দিন ভাইরাল হয়েছে, এখন ভাবছে যা বলবে তাই খাবে। এত সোজা? হ্যাঁ, এত সোজা না। ওরা মরে যাক না, কোকের কথা, কোক চিল্লাই মরুক, তারপরে মানুষ কোক কিনবে না। যেই দোকানে কোক সেই দোকান বয়কট হোক। এবং চঞ্চল চৌধুরী বয়কট। চঞ্চল একটা ইন্ডিয়ান দালাল, ও বাংলাদেশের নাগরিক কিনা আমার সন্দেহ হয়। বাংলাদেশের প্রতি ওর প্রেম নাই, বাংলাদেশের মানুষকে অসম্মান করে বলছে, যারা ভারত জিতলে অখুশি হয় তারা নাকি পাকিস্তানের অনুসারী, এরকম বলছে। এরকম বেদবি দেশের নাগরিকদের সঙ্গে এরকম বেদবি ইতিপূর্বে কোনো অভিনেতা করেনি। চঞ্চল চৌধুরী এই লেভেলের বেদবি যে ভারতের এই ডাবর মধু বিশুদ্ধ নয়, ভারতের ফুড সেফটি ডিপার্টমেন্ট বলেছে। বাংলাদেশের উনি হলো দেশদ্রোহী, তা না হলে একটা অনিরাপদ মধুকে সে বিজ্ঞাপন করে মানুষকে খেতে বলতেছে। টাকার জন্য এইসব ফকিন্নি যে কোনো কাজ করতে পারে, তার প্রমাণ হয়েছে আজকে। ধন্যবাদ।